ফের অতি ভারী বৃষ্টিতে কাঁপবে কলকাতা সহ দুই বাংলার একাধিক প্রান্ত। আগামী 24 ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। বিরাট বদল আসবে আবহাওয়ায়, জারি রয়েছে চরম সতর্কতা। গত কয়েকদিনে ঝকঝকে রোদের দেখা মিললেও বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই ফের মেঘের আনাগোনা বাড়তে শুরু করেছে বাংলায়। আগামী 24 ঘন্টায় আবারও একবার প্রবল দুর্যোগের ঘনঘটা বাংলার জন্য। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী 48 ঘন্টার মধ্যেই ওই সমস্ত এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যে কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই আজ বিকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালের দিকে থাকবে চড়া রোদ, তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই মেঘের আনাগোনা বাড়বে। কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে চলবে দমকা ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে, তাই থাকছে চরম সতর্কতা। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার, আবার কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই জারি থাকবে কমলা সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই জারি থাকবে কমলা সতর্কতা। ওই দিন ভারী বৃষ্টিপাত চলবে হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 কিমি বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। রবিবার শুধুমাত্র ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃহস্পতিবার পর্যন্ত তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুক্রবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কোথাও কোথাও টানা ভারী বৃষ্টিপাত শুরু হবে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। তারপর আগামী সপ্তাহের সোমবার আর মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 24শে জুলাই 2025 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর জেরেই আজ 23শে জুলাই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 24শে জুলাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 25শে জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 26শে জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তাই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে। আর একটানা চলা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও তৈরি হবে।